বকেয়া বেতন সহ পাওনার দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ চলছে আশুলিয়া এবং গাজীপুরে। বার্ডস গ্রুপের শ্রমিকরা অবরোধ করায় ২৪ ঘন্টার বেশি সময় ধরে বন্ধ আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়ক আর গাজীপুরের চন্দ্রা চৌরাস্তা মহাসড়ক অবরোধ করেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। রাজধানীর সাথে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মহাসড়ক দুটি অবরুদ্ধ থাকায় সৃষ্টি হয়েছে অচলাবস্থা। এদিকে শ্রম উপদেষ্টা জানিয়েছেন, যেসব মালিক বেতন আটকে দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নানা দাবিতে বেশ কয়েকদিন ধরে মাঠে পোশাক শ্রমিকরা। আন্দোলনের জেরে অচল হয়ে পড়ে বেশ কিছু কারখানা। বকেয়া বেতন সহ পাওনা পরিশোধের দাবিতে সোমবার সকালে আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বার্ডস গ্রুপের শ্রমিকরা। রাত গড়িয়ে সেই অবরোধ করায় মঙ্গলবারও। শ্রমিকরা জানান, পাওনা না দিয়েই ৪টি কারখানায় লে অফ ঘোষণা করে বার্ডস গ্রুপ। পাওনা পরিশোধের কথা ছিল সোমবার, কিন্তু তা ৩ মাস পর দেওয়ার নোটিশে মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। টাকা পয়সা ৩০ তারিখে দেওয়ার কথা বললেও অদ্যাবধি টাকা পয়সার এখন কোনো ভালো মন্দ তারা কিছুই বলতেছে না। আমাদের টাকাটা দেবো বা দেবো না এরকম কেউ কোনো কথা আমাদের বললো না বলার কারণে আমরা এইভাবে সুস্থভাবে অবরোধ করছি। কালকে রাত থেকে আছি, রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল, সারা রাত আমরা রাস্তায় ছিলাম। এই কষ্ট দেখার মতো কেউ নাই। এতে রাজধানীর সাথে যোগাযোগের এই গুরুত্বপূর্ণ সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। আটকা পড়ে পণ্যবাহী অসংখ্য গাড়ি। গতকালকে ৮টার থেকে এখানে বসে রয়েছি। দ্রুত রাস্তাটা ক্লিয়ার হলে অনেক ভালো হয়, কারণ আমরা সাধারণ যাত্রীরা অনেক ভোগান্তির শিকার হচ্ছি। গাড়ি চলে না, প্রতিদিন ১০-১২ কিলোমিটার হেঁটে হেঁটে যে অফিস করা সম্ভব না। মঙ্গলবার অভ্যন্তরীণ সমস্যার কারণে আশুলিয়া শিল্পাঞ্চলে বন্ধ রাখা হয় ১৪টি কারখানা। তবে স্বাভাবিক বাকি প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম। এদিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। বকেয়া বেতনের দাবিতে কাজ বন্ধ রেখে মঙ্গলবার সকালে বিক্ষোভ করেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে চান্দনা চৌরাস্তা থেকে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দেখা দেয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন বাসের যাত্রী ও পণ্যবাহী ট্রাকের চালকরা। এদিকে সচিবালয়ে শ্রম উপদেষ্টা জানান, যেসব মালিক এখনো বেতন আটকে রেখেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারখানার মালিকদেরকে খুঁজছে, কিন্তু দুঃখজনক হচ্ছে তারা পলাতক অবস্থায় আছে। তাদের অধিকাংশের হচ্ছে ব্যাংকেও প্রচুর পরিমাণে ঋণ আছে। তো তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না, খোঁজার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে জবাবদিহিতার আওতায় অবশ্যই আনবো। যেসব কোম্পানির মালিকরা স্যালারি দিচ্ছেন না, দীর্ঘদিন ধরে আটকে রেখেছেন, সেই মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যারা গুজব ছড়াচ্ছে তাদের খুঁজে বের করা হচ্ছে। এরই মধ্যে শনাক্ত হয়েছে কয়েকজন। বাইরে থেকে উস্কে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে আরো শনাক্ত করা হচ্ছে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।